ভেরি গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আমার হিমাচল প্রদেশের পঞ্চম পর্বে তোমাদের সবাইকে স্বাগত। আমরা সবাই এখন রেডি হয়ে গেছি, বেরোচ্ছি বরফের দেশে, তার মানে রোহটাং পাস। হ্যাঁ, একদম ঠিক। আর রোহটাং পাস যাওয়ার আগে আমরা সোলাং ভ্যালি হয়ে যাব। এখন ঘড়ির কাঁটায় বাজে 4:30। তো আমাদের যিনি নিয়ে যাবেন তিনি কালকে বলেছিলেন যে 4টের মধ্যে রেডি হয়ে আমরা বেরিয়ে যাব, কিন্তু কিছু করার নেই। অ্যাজ ইউজুয়াল আজকেও লেট আমাদের আধ ঘন্টা। তো এখনো পর্যন্ত আরো 5-10 মিনিট লাগবে আমাদের বেরোতে। এখনো পর্যন্ত ভোরের আলো ফোটেনি। হালকা হালকা পাহাড়ের কোনায় একটু আলো দেখা যাচ্ছে, কিন্তু সেইভাবে এখনো সকাল হয়নি। দেখা যাক। বলছে তো খুব ট্রাফিক জ্যাম আছে। এবার আমরা সেইভাবেই মোটামুটি একটা প্রস্তুতি নিয়ে বেরোচ্ছি, যাতে একটু খাবার দাবার বা কিছু নিয়ে বেরোচ্ছি। তো বন্ধুরা, তোমরা সাথে থাকো, আমার ভিডিওটা সম্পূর্ণ দেখো। যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করো, যাতে নেক্সট ভিডিও নোটিফিকেশন তোমরা পেতে পারো। তো বন্ধুরা, তাহলে ভিডিওটা শুরু করা যাক। প্রথমেই বলি, রোহটাং পাস বছরে সব সময় খোলা থাকে না। সাধারণত এপ্রিল থেকে অক্টোবরের মাঝামাঝি সময় পর্যন্ত খোলা থাকে। রোহটাং পাস পৌঁছানোর মূলত দুইটি পথ আছে। এক, সোলাং ভ্যালি থেকে অটল টানেল হয়ে আপনারা রোহটাং পাস পৌঁছাতে পারেন, এবং দুই, পালচান থেকে গুলাবা মাহি হয়ে রোহটাং পৌঁছানো যায়। কিন্তু আমার মতে গুলাবা মাহি হয়েই যাওয়া বেশি ভালো। এতে সুবিধাটা কোথায় সেটা বলি। আপনারা যদি গুলাবা মাহি হয়ে সকাল সকাল যান, তাহলে আপনারা ট্রাফিকটাও কম পাবেন আর আপনাদের সময় অনেকটাই বাঁচবে। আপনারা চাইলে বাসেই রোহটাং পাসের ট্যুর করতে পারেন। মানালি ম্যাল রোডের ঠিক সামনে HRTC বাস স্ট্যান্ড রয়েছে। সেখান থেকে আপনারা সকাল 8টায় বাস ধরে রোহটাং পাস, অটল টানেল এবং সোলাং ভ্যালি ঘুরতে পারেন। টিকিট মূল্য এক একজনের 600 টাকা করে পড়বে। আপনাদের মধ্যে কেউ যদি আমাদের মানালি ভ্রমণের চতুর্থ পর্ব না দেখে থাকেন, তাহলে আমার ডেসক্রিপশন বক্সে তার লিঙ্ক দেওয়া রইল। আপনারা অবশ্যই আমাদের মানালি ভ্রমণের চতুর্থ পর্বটা দেখলে আপনার HRTC বাস স্ট্যান্ডের সম্পূর্ণ তথ্য আপনারা পেয়ে যাবেন। এখান থেকে প্লাস 100 মিটার পর আমাদের পারমিট চেক হবে। পারমিশনটা চেক করে তারপর আমাদের রোহটাংয়ে এন্ট্রি হবে। প্রচুর জ্যাম। এখান থেকে আমাদের পারমিশনটা চেক হবে। প্রথমটা পারতাম না, 5 মাসের পর থেকে না আমি যে একদম পারতাম না, কারণ আমি সব রকম খাবারই আমি খুব, তবে লাস্ট পরে এত মিনিটে টক্সিক খেতে হতো। জাস্ট ওয়েদারটা দেখো, অসম অসম। ঠিক আছে, সুগার বড়লে মানে ওই গ্লুকন্ডিটা খেয়ে টেস্ট হয় ওতে। এবার তখন বললো যে মিষ্টি পুরো গ্রিন হয়ে রয়েছে রোহটাং। এটা হলো গুলাবা চেক পয়েন্ট। এখান থেকে রোহটাং এন্ট্রির পারমিট চেক হয়। রাস্তার খাবার বলে বারণ করতো, মানে একদম রাস্তার জলটা আমি দিই। আর আমার ভাগ্য এত ভালো থাকতো যে ডাক্তারকে দেখাচ্ছিল না, তার ঠিক আগেই বাইরে পৌঁছতো। আর ওই যে তো গাড়ি আর আমার সুযোগ এত ভালো। আপনারা পারলে সকাল সকালই বেরিয়ে যাবার চেষ্টা করবেন, কারণ গুলাবা চেকপোস্টে প্রচুর লম্বা লাইন পড়ে। যদি আপনারা সোলাং ভ্যালি এবং অটল টানেল হয়ে রোহটাং পাস আসেন, তাহলে আপনাদের পারমিট চেক হবে কক্সার চেক পয়েন্টে। অনেক অপেক্ষা করার পর চোখের সামনে বরফ দেখে মনটা আমাদের সবার ভালো হয়ে উঠল।
রাস্তার বাঁকে বাঁকে মাঝে মাঝে গ্লেসিয়ারগুলো দেখতে এত ভালো লাগছিল। দুধারে বরফ জমে আর মাঝখান থেকে আমাদের গাড়ি চলে যাচ্ছে, এটা সত্যি চোখে না দেখলে বিশ্বাস করা যায় না। আমার যতটা সম্ভব সেটা আমি ক্যামেরাবদ্ধ করে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। এই স্থানেই একটা পরিচিত হিন্দি বইয়ের শুটিং হয়েছিল, যার নাম হলো জাভে মেট। এখন শুধুই বরফে খেলা হবে। এই দেখুন দিব্যাংশী খেলছে কেমন করে, মজা হচ্ছে বাবু। এদিকে দেখো, সবাইকে হাই বলে দাও, হাই বলে দাও, ক্যামেরা সবাইকে হাই বলে দাও, হাই। পিয়ালি ওখানে ফটো তুলছে, জাস্ট অসম। কলকাতায় এত গরমের পর একটু শান্তি পেলাম বরফে এসে। এখানে আসার আগে আমার মেয়ে দিব্যাংশীকে আমরা বলেছিলাম যে আমরা আইসক্রিমে দেশে যাচ্ছি। তো রোটাঙ্গে পৌঁছে দিব্যাংশী কাদা লাগা বরফটা মুখে দিতে চেয়েছিল। আমি বলেছিলাম যে এটা দিস না মুখে। তখন দিব্যাংশী বলেছিল, না পাপাই, এটাতে চকলেট আইসক্রিম আছে। এই জন্যই তো বলে বাচ্চা। আর সত্যি আমরা দিব্যাংশীর মতোই বাচ্চা হয়ে ওর সাথে খেলায় মেতে উঠেছিলাম। আমরা এখন রোটাং পাশে আছি। বরফ বেশ ভালোই আছে, আগে আরো একটু বেশি বরফ আছে, কিন্তু আমরা একটু পরে সেখানের দিকে যাব। কিন্তু খুব খিদে পেয়েছিল, তাই জন্য একটুখানি ম্যাগি খেতে এলাম। এখানে নর্মাল মশলা ম্যাগি হলো 80 টাকা, আর ডিম দিয়ে 160 টাকা, কিন্তু দুটো ডিম দেয়। আমাদের কলকাতায় এত বেশি দাম নেই, কিন্তু এখানে প্রচুর প্রাইস বেশি। মানে 80 টাকা মশলা ম্যাগি, যেটা নিচের দিকে আপনার 50 টাকা নিয়ে থাকে, কিন্তু এখানে 80 টাকা নিচ্ছে। আর ডিম দিয়ে যদি করো তাহলে দুটো ডিম দেবে, দিয়ে 160 টাকা। তো আমরা ম্যাগি খেয়ে নিচ্ছি, তো ভিডিওটা তোমরা দেখতে থাকো। আর দাম বেশি হবার যথারীতি কারণও আছে, কারণ আমরা তো সমতলে থাকি, কিন্তু রোটাং পাস সমতল থেকে 13,051 ফিট উচ্চতায়। সেই কারণে তাদের একটা ক্যারিং চার্জেসও আছে। এই কারণে এই অঞ্চলে দাম একটু বেশি সমতল থেকে।
আর তোমরা যারা বাইক নিয়ে ট্রাভেল করো তাদের ক্ষেত্রে একটাই কথা বলবো, তোমরা যদি বাইক নিয়ে কখনো রোটাং পাসে আসো তাহলে জুন মাসের প্রথম থেকে জুলাই মাসের মিডিল পর্যন্ত এই সময়ে রাস্তায় প্রচুর বরফ গলা জল তোমরা দেখতে পাবে। তোমাদের দূর থেকে মনে হবে সেটা জল, কিন্তু না, ওটা বরফ, যাকে ব্ল্যাক আইস বলে। তো এখানে তোমার চাকা পড়লে চাকা স্কিড করবে, সেই কারণে তোমরা নর্মাল ব্রেকিং ইউজ না করে তোমরা ইঞ্জিন ব্রেকিং করবে, এতে তোমাদের চাকা স্কিড করবে না। लेह लद्दाख वाला रोड आ गया, अब यहाँ से पड़ेगा। अच्छा, ये जो ब्रिज वाला रास्ता है ये लेह लद्दाख जा रहा है? नहीं, ये तो हम टनल को जाएंगे ना, अच्छा यहाँ से आगे को जो है আচ্ছা, बोर्ड लगा है। আগের আগের রাস্তাটা যাচ্ছে এই দিকে, মানে লেহ লাদাখের দিকে, আর আমরা এই ব্রিজের দিকে ঢুকবো। लेह लद्दाख, कारगिल, जम्मू कश्मीर, जम्मू कश्मीर वो वाला रास्ता। ठाणे। अच्छा, और ये वाला रास्ता जा रहा है अटल टनल। এখান থেকে মানালি 33 কিলোমিটার। चंद्रा ब्रिज है इसका नाम, चंद्रा ब्रिज। চন্দ্রা ব্রিজ। তো বন্ধুরা আমরা চন্দ্রা ব্রিজ ক্রস করছি। এই যে অটল টানেল, অটল টানেল দেখা যাচ্ছে।
আমাদের অটল টানেল দেখা কমপ্লিট, প্রায় 10 কিলোমিটার লম্বা টানেল, খুব ভালো এক্সপিরিয়েন্স হয়েছে। আর ওখান থেকে বেরোনোর পর এখন আমরা চলেছি সোলাং ভ্যালির দিকে।
ঘড়ির কাঁটায় তখন বাজছিল 6:30। সূর্য প্রায় অস্তের দিকে। আকাশে পেঁজা পেঁজা মেঘগুলো লাল হয়ে উঠেছিল। খুব দারুণ লাগছিল দৃশ্যটা। তো আমরা সোলাং ভ্যালির দিকে দাঁড়াইনি, কারণ রোটাং পাসেই এতটা বেশি সময় আমাদের চলে গেছিলো, যার জন্য আমরা সোলাং ভ্যালিতে আর এক্সপ্লোর করতে পারিনি। তো বন্ধুরা, আমার হিমাচল প্রদেশের 5ম পর্ব আমি এখানেই শেষ করছি। যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর কেউ যদি আমার চ্যানেলে নতুন হন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। আসলে আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাকে নতুন ভিডিও করার উৎসাহ দেয়। তাই জন্য বন্ধুরা আমাকে সাপোর্ট করবেন, আর আপনারাও ভালো থাকবেন।